আজকে আমি ছানার বড়া করব। আর এখানে অল্প করে আলু কেটে নিয়েছি, ওই দিয়ে ছানার বড়া দিয়ে আলু দিয়ে রসা তৈরি করব। এই দেখো, এখানে ছানার বড়াটা তৈরি করার জন্য এখানে ছানা নিয়ে নিয়েছি। এখানে একটু ময়দা, একটু নুন, হলুদ আর একটু মিষ্টি নিয়ে নিয়েছি। প্রথমে ময়দা, নুন, হলুদ আর এই চিনিটা দিয়ে ছানাটাকে মেখে নেব। একসাথে ওটা সব একসাথে করে নিয়েছি। দেখো, এখানে কড়াতে তেল দিয়ে দিলাম। দেখো, ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। দেখো, ময়দা, নুন, হলুদ আর মিষ্টি দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। বড়াগুলো সব গোল গোল করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এক এক করে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখো, বড়াগুলো এক এক করে সব কটা দিয়ে দিয়েছি। তো বড়াগুলো লাল লাল করে দু পিটি সুন্দর ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো, এখানে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দেখো, আলুটা তেলে দিয়ে দিয়েছি, এটা লাল লাল করে ভেজে নেব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে গ্রেভির জন্য মশলাটা রেডি করে রেখেছি। মশলার মধ্যে আছে এখানে জিরে লঙ্কা বাটা, এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আছে আদা বাটা, আর এখানে নিয়েছে একটু চিনি। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে মশলাটা এখানে জল দিয়ে মিশিয়ে নিয়েছে, মশলাটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গেছে, মশলার থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দেবো। ঝোলের জন্য এখানে জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠবে, তারপরে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দেখো, ঝোল ফুটে গেছে, এখানে আমি ভেজে রাখা বড়াটাও দিয়ে দিলাম। বড়া দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে ভালো করে ফুটে উঠবে। নামানোর আগে ঘি আর গরম মশলা দেবো। দেখো, এখন নামিয়ে নেব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ঘি দেব। দেখো, ছানার বড়া দিয়ে আলু দিয়ে রসা রান্না করা আমার হয়ে গেছে। এই তার ফাইনাল লুক।